ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি কাজ ক্ষমতা শক্তির একটা সিকিউ সলভ করবো। এটা এসেছিল 2025 সালে রাজশাহী বোর্ডে। এই ম্যাথটা দেখে অনেকেই ভয় পেয়ে যায়, কিন্তু আমি বলছি যদি তুমি এই ভিডিও দেখো তাহলে এই ম্যাথটা তোমার একদম ইজি মনে হবে। অনেকে কি হচ্ছে এই ম্যাথের হচ্ছে গ গহ দুটাকেই হচ্ছে ভয় পায়, অনেকে হচ্ছে গহ তো একদম বেশি ভয় পেয়েছে, মানে চিত্র দেখেই সে ভয় পেয়ে ফেলে, কিন্তু না, এই ম্যাথটা একটু কনসেপচুয়াল। যদি তুমি একটু ভালো করে ভিজুয়ালাইজ করতে পারো, একটু চিন্তা করতে পারো, তাহলে একদম ইজি হয়ে যাবে। সো তুমি এই ভিডিও দেখো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এখন শুরু করি। এর আগে বলি, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, ফলো করে নাই, তারা ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিবা। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। সো চলো এখন আমরা হচ্ছে সলভ করি। তো প্রথমে দেখি নি এখানে আমাদের প্রশ্নটা কি বলছে, একটু ভালো করে আমরা প্রশ্নটা পড়ি। কি বলছে, দৃশ্যকল পট একটা দেখো কি বলছে এখানে। 2 কিলোওয়াট একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা হচ্ছে 60%। মোটরটির দ্বারা টি সময়ের কোনো কাজ করতে হলে শক্তির অপচয় হয়, এটা অপচয়কৃত শক্তি দেওয়া আছে। আর দুই হচ্ছে একটা ইয়া দেওয়া আছে, তল দেওয়া আছে, আর তল হচ্ছে এসি। এখানে একটা কি বলছে, একটা মধ্যবিত্ত কোণ 15 ডিগ্রি, ঠিক আছে। আর হচ্ছে তার গঠন সহগ মিউ মান দেওয়া আছে, গঠন সহগের মান দেওয়া আছে, ঠিক আছে। গ বলছে কি, দৃশ্যপট 1 এর আলোকে টি এর মান বের করতে বলছে, আর গহতে বলছে হচ্ছে 2 এর আলোকে হচ্ছে এসি তলে বস্তুটিকে রাখলে স্থির থাকবে কিনা। এটা অনেকে ভয় পায়। চলো আগে আমি ক নাম্বারটা করে গ নাম্বারটা করে নিই, দেন হচ্ছে গ নাম্বারটা আমরা করবো। আচ্ছা, এখানে টি সময়ের মানে টি এর মানটা টাইমটা বের করতে বলছে, তাহলে খেয়াল করো আমার হচ্ছে কি, এখানে মোট যে পাওয়ারটা দেওয়া আছে পি ইনপুট যেটা, এটা হচ্ছে 2 কিলোওয়াট। কিলোওয়াট মানে কি, এটাকে 2000 ওয়াট বলতে পারো, 2000 ওয়াট। তারপরে হচ্ছে আমাদের কর্মদক্ষতা দেওয়া আছে কত তোমার, 60%। তাহলে এখান থেকে আমরা পি আউটপুট বের করবো, তাহলে কি দেওয়া আছে, ইথার মান দেওয়া আছে 60%। 60% কর্মদক্ষতা, তাইলে এখান থেকে আমরা হচ্ছে পি আউটপুটটা বের করে ফেলবো। কিভাবে বের করতে পারি বলতো, আমরা জানি কি কর্মদক্ষতা সমান সমান হচ্ছে কি, পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট ইনটু 100%, রাইট। তাহলে হচ্ছে আমাদের কর্মদক্ষতা কত, 60%, ইজ ইকুয়াল টু হচ্ছে পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট ইনটু 100%। তো এখান থেকে হচ্ছে আমরা পি আউটপুটটা বের করবো। পি আউটপুটটা কি হবে বলতো, এই যে 100টাকে বেশি নিয়ে আসলে কি আসবে, 60 ডিভাইড বাই 100, আর পার্সেন্ট পার্সেন্ট তো বাদই, বা 60% মানে তো 100 ভাগের 60, তাই না। তো এটা হচ্ছে এটা, আর পি ইনপুটটা হচ্ছে এখানে গুণ হয়ে যাবে। এটা তো বুঝতে পারছো লিস্ট, এটা তো না বুঝার কিছুই নাই। তো এবার হচ্ছে মানগুলো বসাও, 60 ডিভাইড বাই 100 ইনটু পি, হ্যাঁ 100 না লিখি 600 লিখছি কেন, 100 ডিভাইড ইনটু হচ্ছে পি আউট ইনপুট কত ছিল, 2000 ওয়াট। তাহলে এখান থেকে মানটা চলে আসবে আমাদের, বলো কত আসবে, একটু ক্যালকুলেশন করো। 60 ইনটু 2000 ডিভাইড বাই হচ্ছে 100, তাহলে হচ্ছে 1200 ওয়াট হচ্ছে আমাদের কর্মদক্ষতা হচ্ছে আউটপুট পাইছি। মানে এখান থেকে হচ্ছে আউটপুটটা পাইছি 12 ওয়াট। তাহলে খেয়াল করো এখানে অপচয়কৃত শক্তির পরিমাণ দেওয়া আছে। তাহলে বলো অপচয়কৃত ক্ষমতাটা কত হবে। ধরো এখানে ওয়েস্ট অফ, মানে কি বলছে, অপচয়কৃত ক্ষমতা বের করি আমরা। অপচয়কৃত ক্ষমতা, ধরো আমি এটা ধরলাম পি পেলাম, তো পি ধরলে কি হবে, পি ইনপুট থেকে আউটপুটটা বাদ দিলে তো অপচয়কৃত ক্ষমতা হবো। তাহলে পি ইনপুট মাইনাস পি আউটপুট, তো কত হবে, 2000 থেকে আমরা 1200 বিয়োগ করবো, তাহলে হবে কত, 800 ওয়াট। তাহলে এখানে অপচয়কৃত শক্তির মানটা জানা আছে। তো আমরা জানি কি, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ধরো এটা হচ্ছে ওয়েস্ট, ধরো মানে শক্তি মানে যতটুকু হচ্ছে কি ক্ষয় হয়, যতটুকু হচ্ছে তোমার কি ওয়েস্ট হয়, এটা হচ্ছে ডব্লিউ। তাহলে অপচয়কৃত ক্ষমতা কি হবে, অপচয়কৃত শক্তি ডিভাইড বাই সময়। তাহলে এখান থেকে সময়টা বের করতে পারবো না, সময় কি হবে বলতো, সময় হবে ডব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে পি। তাহলে অপচয়কৃত তোমার কাজের পরিমাণটা কত ছিল, শক্তি পরিমাণ ছিল এইটা, 3920 জুল ডিভাইড বাই হচ্ছে অপচয়কৃত ক্ষমতা 1200 না 800 ছিল, 800, তাই না। তো এবার ক্যালকুলেশন করো, 3920 ডিভাইড বাই হচ্ছে 800, তাহলে এখানে আসবে হচ্ছে 49 সেকেন্ড। এই যে এটা হচ্ছে কি আমাদের আনসার। তাইলে এই যে এত সেকেন্ড পর হচ্ছে আমাদের কর্মদক্ষতা এত হবে, এবং হচ্ছে ওয়েস্টের যে শক্তির অপচয়টা হবে 3920, ঠিক আছে। তো শোনো, এই অঙ্কটা একদম সহজ ছিল, জাস্ট একটু চিন্তা করলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারি আমরা। এবার চলো আমরা হচ্ছে নেক্সট অঙ্ক দেখি, গহ নাম্বারটা, এইটাই সবচেয়ে বেশি প্রবলেম হয় তোমাদের। একটু খেয়াল করো এখানে, তাহলে হচ্ছে এখানে
কোণ দেওয়া আছে 15 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 15 ডিগ্রি। ধরো এখানে একটা বস্তু আমরা তুলে রাখলাম, এই যে এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এসি, ঠিক আছে। তো এসি তলে হচ্ছে একটা বস্তু রাখলাম আমরা, এই যে এই বস্তুটা রাখলাম। এখন এই বস্তুটাকে এখানে মানে পিছলে পড়বে কিনা, একটা কথা হচ্ছে কি আমার এসি তলের, এই যে এসি তলে হচ্ছে যে ঘর্ষণ সহগটা মিউর মানটা দেওয়া আছে হচ্ছে 0.25 দেওয়া আছে মিউর মান, ঠিক আছে, এই যে ঘর্ষণ সহগের মান দেওয়া আছে। তাহলে এই বস্তুটা কি মানে পিছলিয়ে স্থির থাকবে নাকি থাকবে না? এবার কথা হইলো, এই যে বস্তুটা রাখছি আমি এখানে, এই বস্তুর কি এইদিকে একটা তোমার কি থাকবে, তো অল্প অংশ থাকবে না এই বস্তুর ওজনের? তার গঠন বলটা কোন দিকে কাজ করবে? তাহলে যেদিকে হচ্ছে গতি হওয়ার কথা, যেদিকে হচ্ছে তার ওজনের ইয়েটা কাজ করবে, কাজ করবে তার উল্টা দিকে। তাহলে এদিকে হচ্ছে আমাদের কি ঘর্ষণ, ঘর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। আর হচ্ছে এদিকে থাকবে হচ্ছে বস্তুর ওজনের যে অংশ, তাহলে ওজনটা কি নরমালি হচ্ছে এদিকে কাজ করে, ভূমির মানে একদম এর দিকে এমজি। তাহলে এটা 15 ডিগ্রি হইলে এটা হবে কত, 90 - 15। আর এখানে তাহলে এইভাবে করতে পারি, এটাকে আমরা এইভাবে এই যে তলটা, এই তলটার বরাবর একটা অংশ নিতে পারি। তাহলে উপর বরাবর একটা অংশ যাবে একদম তলের একদম দিকে উপরে লম্ব হবে, ঠিক আছে। তো এটাকে আমরা বলি কি প্রতিদানকারী বল। আর তাহলে এই যে এইটা খেয়াল করো, একটু জুম করি আমি। হুম, এই যে খেয়াল করো এখানে, এই যে কোণটা থিতা হয়, তাহলে অবভিয়াসলি এই কোণটাও থিতা হবে, ঠিক আছে। তুমি হিসাব করে দেখো, থিতা হবে। তাহলে এটা যদি এমজি হয়, তাহলে এটা আছে না, এটা হবে তোমার এমজি কস থিতা, এটার উপাংশ হবে কি এমজি কস থিতা। এই ওজনটাকে দুইটা ভাগে ভাগ করবা, একটা হচ্ছে কি মানে এই দিকে একটা উপাংশ যাবে, এদিকে একটা উপাংশ হবে। তাহলে এটা হচ্ছে এমজি কস থিতা হইলে এটা হচ্ছে এমজি সাইন থিতা, তার যে ওজনের উপাংশ, ঠিক আছে, এমজি সাইন থিতা। তাহলে খেয়াল করো, এইটা তো একটা ফোর্স, এমজি সাইন থিতা একটা, এই যে ফোর্স না, এটা একটা অবশ্যই ফোর্সের, তার ওজনের উপাংশ হচ্ছে ফোর্স, তাই না? তাহলে এই যে এমজি সাইন থিটা হচ্ছে, যদি তার ঘর্ষণ বল সমান হয় তাহলে বস্তুটা স্থির থাকবে। তাহলে ঘর্ষণ বল মানে কি? ঘর্ষণ বল মানে হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে তোমার কি মিউ ইনটু আর। তো আর মানে কি, আর হচ্ছে কি এই যে তোমার এই যে তলের উপর লম্ব ভাবে যে প্রতিদানকারী যে বলটা সেইটা। তাহলে এখানে আর এর মানটা কি হবে, তোমার এমজি কস থিটা সমান হবে এই যে এমজি কস থিটা, এবং আর হচ্ছে প্রতিদানকারী বলটা সমান, বিকজ অফ নিউটন দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া বল আছে। তাহলে এটা যদি তোমার এদিকে হয়, তাহলে উল্টা দিকে একটা সেম পরিমাণ বল হবে, এটা হবে এমজি cos থিটাই হবে, এবং এটা হচ্ছে প্রতিদিনকারী বল। এবার যদি, তাহলে যদি স্থির থাকতে হলে কি করতে হবে বলতো? স্থির থাকতে গেলে তার যে ইয়াটা, তাদের যে ঘর্ষণ বল, সরি তাদের যে মানে ইয়া বলটা, মানে ঘর্ষণ বলটা এবং হচ্ছে তার যে ওজনের যে উপাংশটা তল বরাবর, এই যে তল বরাবর অংশটা, এই দুটো সেম হওয়া লাগবে। কিন্তু সেম হবে কিনা একটু খেয়াল করি আমরা, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বলটা কত হবে বলতো? ঘর্ষণ বল হচ্ছে তোমার এফ ইকুয়াল টু কি মিউ আর। তাহলে মিউ আর মানে কি এমজি কস থিটা, এখানে cos থিটা, রাইট, mg cos থিটা। আর হচ্ছে এখানে f এর মানটা কি তোমার, এই যে বস্তু যে তল বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে কি তোমার mg sin থিটা। এখানে মিউর মানটা দেওয়া আছে 0.25 দেওয়া আছে, ঠিক আছে, 0.25 ইয়া দেওয়া আছে। এবার দেখবো যে কোনটা বড়। যদি তোমার তার ঘর্ষণ বলটা এবং ওইটা সমান থাকে তাহলে হচ্ছে স্থির থাকবে, কিন্তু যদি তার ওজনের যে উপাংশটা তল বরাবর আছে এটা যদি বড় থাকে তাহলে সে পড়ে যাবে। এবার কেমন করতে পারবে বলো তুমি? এবার আমরা চাইলে দেখি যে mg sin থিটার মানটা এবং এটার মানটা সেম কিনা, ঠিক আছে। তাহলে mg sin থিটার মান কি আসবে বলো? এমটা তো জানি না, আমরা এমটাকে এম হিসেবে রাখবো, ঠিক আছে। তো জি হচ্ছে 9.8। আচ্ছা জিটাকে আমরা রাখবো, সমস্যা নেই, জিটাকে জি হিসেবে রাখি, সমস্যা নেই। সাইন কত? সাইন 15 ডিগ্রি। তাহলে কত আসবে সাইন 15 ডিগ্রি মান? সাইন 15 ডিগ্রি। এটা হচ্ছে তোমার 0.2588 এমজি হচ্ছে তার এ বলটা, মনে করো তার হচ্ছে তল বরাবর তার যে উদনের উপাংশটা এই বরাবর, ঠিক আছে, এই যে এই বরাবর। তাহলে হচ্ছে ঘর্ষণ বলটা এফ কে, মিউ এমজি না, মিউ কত, এই যে ঘর্ষণ বলটা আমি বের করছি এখানে বর্ষমান গুলো। মিউ কত বলতো? মিউ হচ্ছে তোমার 0.25। তারপরে এমজি তো আছে, এমজি হিসেবে রাখি। আর কস থিটা কত? কস 15 ডিগ্রি। তাহলে খেয়াল করো, আমরা বের করি এটা 0.25 ইন্টু কস 15 ডিগ্রি যদি হয়, তাহলে এটার মানটা আসতেছে হচ্ছে 0.24। কত? 0.2414
4 mg। এবার খেয়াল করো, এখানে আমাদের যে গঠন আমি mg কিন্তু হিসাবে mg বসাইছি না, ঠিক আছে? এমন ভাবে যাই না যে এর মানটা বসাইছি না, এভাবে করলেও হবে, সমস্যা নেই। এবার খেয়াল করো তো, আমার যে তল বরাবর যে বস্তুর যে উদুনি যে উপাংশটা, এই উপাংশটা হচ্ছে 0.2588 mg, কিন্তু আমার যে গঠন বলটা সেই গঠন বল হচ্ছে 0.2414 mg। তাহলে বলো কোনটা বড়? অবশ্যই এটা বড় না? তো যেহেতু যেহেতু আমাদের এখানে f এর মানটা, হ্যাঁ, তল বরাবর যে উপাংশটা গ্রেটার দেন কি তোমার f কে, মানে গঠন বলের তুলনায় বেশি, যেহেতু আমি কি বলতে পারি, অবশ্যই বস্তুটা স্থির থাকতে পারবে না। যদি তারা সমান হইতো তাহলে কিন্তু স্থির থাকতে পারতো, না তারা তো সমান না। তাহলে হচ্ছে তার তল বরাবর যে উপাংশটা, এই যে তল বরাবর উপাংশটা, এটা বড়, এটা বেশি ঘর্ষণ বলের তুলনায়। তাহলে বস্তুটা হচ্ছে এদিকে হচ্ছে কি কি হবে, এদিকে হচ্ছে তোমার গড়িয়ে 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 পড়ে যাবে, ঠিক আছে? তাইলে বুঝতে পারছো বিষয়টা কেমন হবে? তাহলে কি স্থির থাকতে পারবে না, রাইট? তাইলে আশা করি বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবা, আর পুরো প্লেলিস্টটার মধ্যে আমি হচ্ছে এই অধ্যায়ে যেই সৃজনশীল গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সলভ করে দিবো ইনশাআল্লাহ।